ভাই কি হয়েছে কালকে একটু বল। কালকে তো আমি রানাঘাট লোকাল ধরে বিধাননগরে যাচ্ছিলাম অফিসে, কাঁচাপাড়া থেকে উঠেছিলাম 6টায়। তারপরে ওই কাকিনাড়া থেকে কিছু ফতুয়া পড়া, লুঙ্গি পড়া, মাথায় টুপি দেওয়া লোক ওঠে। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র, বড় বড় 13 হাত লম্বা চপার, সোর, এবং তারা তো এই গেট দখল করে দাঁড়িয়ে থাকে। কাকিনাড়া থেকে ওঠার পরেই সাধারণ মানুষের সঙ্গে বচসা শুরু হয়। আস্তে আস্তে ওটা বড় আকার নেয়, একে গালাগালি করে, ওকে গালাগালি করে। পলতা স্টেশনে ঢোকার সময় ওরা এলোপাথারি লোককে মারতে থাকে, একে মারে, তাকে মারে। একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক হয়তো প্রোটেস্ট করেছিল, ভদ্রলোককে ফেলে মারে এবং অসভ্য ভাষায় গালাগালি দেয়, মা, মাসি, পিসি তুলেছে হয়তো। এবং লোকটাকে মারার পর মহিলাটাকে মারে। তারপর তুই আটকাতে গেছিলি? যে মহিলাটা মারে, তখন আমরা যে আমার সহযাত্রী সবাই মিলে যে মারছিল তাকে টেনে নিয়ে আসি। তে মারছেন কেন? তখন মারতেই হয়তো যে মারছিল তার পিঠে 2-4টে ঘুষি পড়েও, এবং তার সঙ্গে আরেকজন ফতুয়া পড়া লোক তখন ওই চপারটা নিয়ে আমার হাতে 2বার চালিয়ে দেয়। ততক্ষণে ব্যারাকপুর স্টেশন এসে গেছে, আতঙ্কিত যাত্রীরাও নেমে যায়, যারা মেরেছে তারা কিছু অফসাইডে নেমে যায়, কিছু স্টেশনে নামে, সেখানে জিআরপিএফ স্ট্যান্ড দাঁড়িয়ে আমাকে নিয়ে হসপিটালে যায়। কিন্তু আমার পেছনে যে অস্ত্র নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে তাকে একবারও সেই জিআরপির লোক বললো না যে তুমি কেন ট্রেনের মধ্যে অস্ত্র নিয়ে উঠেছো। আচ্ছা, আমাকে বিএন বসে নিয়ে যায়, সেখানে ফার্স্ট এড করে। তারপর এফআইআর করেছিস? এফআইআর করেছি, এফআইআর কপি এখনো পাইনি, অনেক রাত হয়ে গেছিল। জিডি কপি দিয়েছে আমাকে, আমি ওখানে লিখিত দিয়ে এসেছি আমার সব বর্ণনা, এবং রিকোয়েস্ট করে এসেছি যে এই যারা করলো তারা অপরাধী, তারা যেন ধরা পড়ে, এবং ভবিষ্যতে যারা ট্রেনে যাচ্ছে তারা যেন সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছায়। তারা একটা কেউ কাজে যাচ্ছে, কেউ কোথাও যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে, এরকম আতঙ্কিতভাবে ট্রেনে ট্রাভেল করা যায় না। যাতে অন্তত অস্ত্র নিয়ে না ওঠে ট্রেনে, এই ব্যবস্থাটুকু যাতে জিআরপি বা রেলওয়ে পুলিশ করে থাকে, যাতে সাধারণ মানুষ সুস্থভাবে পৌঁছাতে পারে। আমার যাওয়ার হয়ে গেছে, সেলাই করা পড়েছে, সেলাই করেছে, এখানেও অনেকটা কেটেছে, এখানে সেলাই করা হয়নি, সেলাই করিনি, অসহ্য যন্ত্রণার জন্য রয়েছে, এতে তো হবেই। এবারে তারপরে আঙুল ভেঙেছে কিনা খোলা কমলে হয়তো এক্সরে করবো, তারপরে বোঝা যাবে যে আঙুলটা ভেঙেছে কিনা। ঠিক আছে। आवाज अच्छा थाना के बड़ी बस
দাদা আপনার নাম, বাড়ি, কি ঘটনা ঘটেছে এখানে? আমি এগরা থেকে বাড়ি কাঁথি যাচ্ছিলাম, আসার পথে ওই কি বলে ওই যে বই ওখানে ছেলেগুলো আমাদেরকে দাঁড় করাতে মোহরমের চাঁদার জন্য বলে। চাঁদাতে আমি বললাম 20 টাকা নাও, 20 টাকা না 500 টাকা লাগবে। দিয়ে 50 টাকা ধরেছি, 50 টাকা নিল না। 50 টাকা না নিতে ওরা বাইকে করে তাড়া করে নিয়ে এসে আমাদের এখানে দাঁড়িয়ে 20-25 জন ছেলে এসে দিয়ে আমাকে আমার আরেকজন ড্রাইভারকে দুজনকে গুরুতরভাবে মেরেছে। আরেকজন ড্রাইভারকে যে মেরেছে নাকটা মুখ সব ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করেছে। গাড়িতে ছিল 50,000 টাকা ছিল, আর সোনার চেন ছিনে নিয়ে চলে গেছে। গাড়ি যখন পালিয়ে গেছে। যারা নিয়ে গেছে তাদেরকে কি কোনোভাবে চিনেন বা চিনতে পেরেছেন? না, আমি চিনতে পারিনি ওদেরকে। তো ওরা এখানকার স্থানীয় সব ছেলেগুলো। আমরা চাইছি বর্তমান এখন যেরকম আমাদেরকে মেরেছে ওদের যেন অ্যারেস্ট করা হোক, আর পরবর্তী যেন আমরা যেন না এখানে ঘেরাঘিরি করে। দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি দেখলেন। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়। বাঙালির স্বরে আজকে আমি রয়েছে আপনাদের সাথে ডক্টর রয়। এই ভিডিওটি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন গতদিন সোশ্যাল মিডিয়াতে, তার ফেসবুক পোস্টে। তিনি হেডলাইন লিখেছেন, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। এখানে অ্যাকচুয়ালি দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করা হয়েছে এবং প্রথম ভিডিওটিতে কাকিনাড়ার কাঁচরাপাড়ার এক ভদ্রলোক রানাঘাট লোকালে উঠেছেন, বিধাননগরে নামবেন বিধায়। কাকিনাড়া থেকে কিছু জিহাদি গোষ্ঠী লুঙ্গি পরা, অস্ত্রশস্ত্র নিয়ে একটি কামরাতে ওঠে এবং তারা ওঠার যে পথটা সেটা মোটামুটি আঁটোসাঁটো করে দেয় এবং এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা ওঠার সময় বাদানুবাদে জড়িয়ে পড়ে, সেটা চলতে থাকে এবং এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায়। প্রথমে ভদ্রলোককে পেটানো হয়, যারা চারিপাশে ছিল তারা উঠে দাঁড়ায়, এক প্রশস্ত তাদের ভিতরে মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে তাদেরই এই জিহাদি গোষ্ঠীর একজনের হাতে ধারালো অস্ত্র দিয়ে এই ভদ্রলোককে হাতের উপর চালিয়ে দেয় এবং আলটিমেটলি তারা পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াটাই আশ্চর্যজনক যে তারা ভয়ে পালিয়ে গেল, কারণ তারা বুঝতে পেরেছে যে হিন্দুরা এক হলে তারা এইখানে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। কারণ প্রথমত ট্রেনে অস্ত্রশস্ত্র নিয়ে ওঠা আইন বিরুদ্ধ কাজ, যদিও এদের কাছে আইন কোনো ব্যাপার নয়। এরা না ইন্ডিয়ান সংবিধান মানে, না ইন্ডিয়ান ল মানে, না এদেশের পার্লামেন্টকে মানে, না জাতীয় সঙ্গীত মানে, না বন্দে মাতরম মানে। লুঙ্গি বাহিনী এবং এই জিহাদিদের এটাই হচ্ছে আচার ব্যবহার, কালচার। ফলে তারা হঠাৎ করেই ধারালো অস্ত্র চালিয়ে দেয় এবং যা হওয়ার তাই হয়েছে। ভদ্রলোক অ্যাফেক্টেড হয়েছে, সেলাই পড়েছে হাতে। কাকিনাড়াতে ওনাকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং দ্বিতীয় ভিডিওটি হলো এগরা এলাকায় একটি গাড়ি যাচ্ছিল কাথির দিকে। এই গাড়িটি চাঁদা তোলায় মহরমের উদ্দেশ্যে চাঁদা তুলতে নামে কিছু লোকজন মুসলিম সম্প্রদায়ের। 50 টাকা দিলে প্রথমে 20 টাকা দিতে চাই, পরে 50 টাকা দেয়, তাও তারা সন্তুষ্ট না হয়ে 500 টাকা দাবি করে। এ নিয়ে বাদানুবাদ শুরু হয় এবং ভদ্রলোকের কথা অনুযায়ী তারা দুজন ছিল, একজনকে বেধড়ক মারধর করা হয় এবং তাদের কাছে 50-60 হাজার টাকা ছিল, সেগুলি নিয়ে তারা চম্পট দেয়। গলার একটা সোনার চেন ছিল, সেটাও নিয়ে চলে যায়। শুভেন্দু অধিকারী এই দুটো ভিডিওই পোস্ট করেছেন এবং পোস্টে যেটা লিখিতভাবে তিনি লিখেছেন এই দুটো ঘটনারই উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, এই ঘটনা যে একদিন শুরু হয়েছে, গতদিনই প্রথম হয়েছে এমনটা নয়। সেই মুর্শিদাবাদ
মহেশতলা, কসবা, আরজিকর কাণ্ড, প্রতি রামনবমী মিছিলে ইট পাটকেল ছোড়া, রায়োটিংয়ের কন্ডিশন তৈরি করা, সেই বাদুড়িয়া, হাওড়া, গজলডোবা, তেলেনিপাড়া, সব এই ধরনের মানুষগুলি সাধারণ জ্ঞান বঞ্চিত হয়ে ঝগড়া ঝাঁটি অশান্তির সৃষ্টি করে। নেহাতি এটা অশান্তি। ট্রেনে উঠেছে অস্ত্রশস্ত্র নিয়ে, তার উপরে ভদ্রলোক ভদ্র মহিলার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন যে এর থেকে মুক্তি পেতে গেলে হিন্দুদের এক হতে হবে। কেন এ কথা তার আক্ষেপ কিংবা তার এই সাজেশন? বিভেদ ভুলে হিন্দু সবাই এক হও। কারণ এই যে গোষ্ঠী, এই জিহাদি গোষ্ঠী, এরা সব কিছুর উপরে। এরা তৃণমূল কংগ্রেসকে দুধ দেয়, দুধেল গাই। বানর মাথায় উঠলে জোর জবরদস্তি করে তাকে নামানো যায়, কিন্তু মানুষ মাথায় উঠলে এদেরকে আর নামানো যায় না, এদেরকে আর নামানো যাচ্ছে না। তৃণমূল সরকার এদেরকে মাথায় তুলেছে। এদের সাহসে তারা এতটা এদের বাড় বেড়েছে। সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নিবে না, তৃণমূল কংগ্রেসের সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না। এদের বিরুদ্ধে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, আইন যাদের হাতে, তারা এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। পুলিশ প্রশাসন সব নীরব, এদেরকে তারা প্রোটেক্ট করার জন্য আছে। কারণটা হচ্ছে জিআরপি এদেরকে বাধা দেয়নি অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেনে উঠতে, তারা উঠে পড়েছে। আপনি কি বলবেন? কারণ বাধা দিতে পারেনি, কারণ বাধা দিলে অশান্তি আরও বেড়ে যাবে। তারা জানে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না, আর বাধা দিলে তারা জানে আমরা বাধা মানব না। তাহলে এক্ষেত্রে থেকে বাঁচতে গেলে হিন্দুদের এক হওয়া ছাড়া কোনো উপায় নেই। হিন্দুরা এক হয়ে যদি এদের প্রোটেস্ট করে, তাহলে এরা কাপুরুষের মতো দৌড়ে পালাবে। কারণ এরা কাপুরুষ বলেই অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেনে উঠেছে, ভদ্র মহিলা ভদ্রলোকের সঙ্গে মিসবিহেভ করেছে এবং মারপিটে জড়িয়ে পড়ে পালিয়ে গেছে। গাড়ির ড্রাইভারের একজনকে মেরে সোনার চেন এবং 50-60 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। এরা চোর, কাওয়ার্ড, অসামাজিক কার্যকলাপে লিপ্ত। এদের সঙ্গে যদি হিন্দুরা এক হয়, তাহলে এরা পালিয়ে যাবে। এদের মাথায় তুলেছে তৃণমূল কংগ্রেস, এই সরকার। কারণ তারা ভোট দেয়, ভোটটা তাদের দরকার। এবং তাহলে দুটো পথ এদের সঙ্গে লড়তে গেলে, এক হলো যদি হিন্দুরা এক হয়ে ভোট দেয় এই সরকারকে তুলে ফেলতে, সেই একটা পথ। আর একটা পথ হলো এদের রুখে দাঁড়ানো, হিন্দুরা এক হয়ে রুখে দাঁড়ানো। কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, সেটা না দেখে হিন্দুরা যদি সবাই এক হয়ে ভোট দেয় মমতা ব্যানার্জির এগেনস্টে, কারণ এরা সবাই মমতা ব্যানার্জির দুধেল গাই, এরা দুধ দেয়, তাই লাথি খেতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস, যার ইফেক্ট এখানকার হিন্দুদের উপরে পড়েছে। এর পুনরাবৃত্তি হতে থাকবে যতদিন না পর্যন্ত হিন্দুরা তাদের সমস্যা না বুঝতে পারবে, যতদিন পর্যন্ত হিন্দুরা ইউনাইটেড না হয়ে সেপারেট থাকবে, যতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রীর টাকা নিয়ে সুস্থ থাকবে, সেটাই চিন্তা করবে যে না, আমরা তৃণমূল কংগ্রেস আমাদের অনেক দিয়েছে, কিন্তু এই 1200 টাকার লোভে যা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, সেটা
ভাবতে কষ্ট হয়। সেজন্যই শুভেন্দু অধিকারী বলেছেন হিন্দুরা এক হও। তার একটা ভিডিও দেখুন, তিনি গতদিন সোদপুরে উল্টো রথের অনুষ্ঠানে কি বলেছেন, ভিডিওটি ভালো করে শুনুন। আমাদের এই প্রাচীরটাকে ভাঙতে হবে। প্রাচীরটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে মোথাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামশেরগঞ্জ হবে, মহেশতলা হবে। আজকে আমি আসার সময় রক্ত দেখতে দেখতে আসছিলাম, হিন্দুদের রক্ত এগরা থানার দোবান্দিতে, সেখানেও একজন হিন্দু গাড়ির চালক, তার ঠিক এই জায়গাটা রক্তাক্ত, রক্ত পড়ছে। এ জিনিস বাংলায় বন্ধ হওয়া দরকার আছে। বন্ধ তখনই হবে যখন হিন্দু তার একতা গড়ে তুলবে, ভাষা, মত, পথ, দেব দেবীতে, যাতে আমরা কেউ বিভক্ত। দর্শকবৃন্দ, ভিডিওটি আপনারা শুনলেন। তিনি বলতে চেয়েছেন সব রকমের বিভেদ, তফাৎ, অনুভূতি, ধর্ম অনুভূতি সব কিছু বাদ দিয়ে হিন্দুরা এক ছাতার তলে আসুন। তা না হলে এই মহেশতলা, এই মুর্শিদাবাদ, কসবা, আরজিকর, গজলডোবা, তেলেনীপাড়া সব কিছু চলতে থাকবে। এবং তিনি একথা উল্লেখ করেছেন যে 80% হিন্দুরা, অর্থাৎ একটি এলাকাতে যদি সেই এলাকার 80% হিন্দুরা যদি ভোট দেয়, অর্থাৎ এখন যে ভোটের পার্সেন্টেজ তার থেকে যদি 5% ভোট বেশি পায়, তাহলে মমতা ব্যানার্জিকে সরানো সম্ভব। আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026-এ, তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব, 4 থেকে 5% ভোটের দরকার আছে। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে, 26-এ এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। সত্যিই তো ভোটের ডিফারেন্স 5 থেকে 7%। এখন একটা এলাকাতে যেখানে 60% ভোট আছে হিন্দুদের, সেখানে আর 5% এখন যা ভোট পেয়েছে সেই এলাকাতে বিজেপি কিংবা অন্য কোনো পার্টি, তারা যদি এক হয়ে ভোট দেয় তাহলে মমতা ব্যানার্জিকে ফেলে দেওয়া সম্ভব। তাহলে এই জিহাদি গোষ্ঠীর লুঙ্গি বাহিনীকে আয়ত্তে আনা সম্ভব। কারণ প্রশাসন নীরব, নিশ্চুপ, কারণ এদেরকেই পোষা হয়েছে, এদেরকেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা হয়েছে। এই তো আপনারা ভুলে যাননি, গতদিনও বোমা বিস্ফোরণে মানুষ মারা গিয়েছে, জঙ্গল শেখ বা এরকম কিছু লোকজন জড়িত, একজন মারা গিয়েছে। তামান্না খাতুনের কথা আপনারা মনে করতে পারেন। এখন স্লোগান মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আপনি এর থেকে মুক্তির একটাই উপায়, আপনারা একতাবদ্ধ হন। শুভেন্দু অধিকারী সেই ডাকটাই দিয়েছেন। শুধুমাত্র আইন অমান্য করার যে প্রবণতা এই লুঙ্গি বাহিনী কিংবা জিহাদি গোষ্ঠীর, তার থেকেই এই মারামারি, কাটাকাটি। কারণ তারা ধর্ম বিশ্বাসে অন্ধ, ধর্মটাই তাদের কাছে বড়। মানুষের সাথে সদ্ভাব এবং পথে ঘাটে চলতে ফিরতে তারা এটা বরদাস্ত করে না। হিন্দুদেরকে তারা শত্রু মনে করে। একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটাতে তারা কখনো বিশ্বাস করে না। এটাতে বিশ্বাস করে শুধু হিন্দুরা, শুধুমাত্র হিন্দুরাই বিশ্বাস করে যে একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান ভাই ভাই।
ভাইচারা টারা এ সমস্ত সব বোগাস। যতদিন তারা মাইনরিটি থাকবে ততদিন তারা ভাইচারার কথা বলবে, কিন্তু যেদিন তারা মেজরিটি হয়ে যাবে সেদিন হিন্দুরা কনসার, সেই এলাকা থেকে তাদেরকে তাড়িয়ে দিবে। তার প্রমাণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। সেদিন তাদের কাছে পার্লামেন্ট কি, সংবিধান কি, অ্যাসেম্বলি কি, কিছুই থাকবে না। জাতীয় সঙ্গীত থাকবে না, না থাকবে দেশের নাম। দর্শকবৃন্দ, শুভেন্দু অধিকারীর কথা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এই ভিডিওতে আপনারা পাশে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করুন। শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন আপনারা একমত নন? হিন্দুরা কেন এক হতে পারছে না, বা হিন্দুদের এক হওয়া জরুরি, সে সম্পর্কে আপনারা কমেন্ট করে এই ভিডিওতে জানান। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর কমেন্ট লিখুন। কমেন্ট বক্সে দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।